দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে। এখানে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশিমি। বৃহৎ এই জামাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। আমার খুব আনন্দ লাগছে, কারণ এতগুলো মানুষ একসাথে একই জামাতে নামাজ পড়া এটা সৌভাগ্যের বিষয়। এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহে আমরা আজকে নামাজ পড়লাম। আমরা নামাজ পড়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কিশোরগঞ্জের শোলাকিয়ায়ও এবার বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। কুরবানির ঈদের কারণে এখানে মুসল্লিদের ভিড় কিছুটা কম দেখা গেছে। জামাতে অংশ নিয়ে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। ঈদের জামাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন সহ অনেকে। এ সময় সবাই মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। রাজশাহীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায়। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন। এদিকে ময়মনসিংহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন। রংপুর নগরীতে বৃষ্টি হওয়ার কারণে শহরের বিভিন্ন মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় তিনি দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। যে যেখানে আছে সবার প্রতি আমার ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন, ঈদ মোবারক জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। সকাল 8টায় জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবঘাতুল্লাহ নূর। নামাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। আমাদের ভেতরে যে অপশক্তি আছে, পশু আছে, সেটাকে জবাই করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে আমরা সবাই যেন ভালোভাবে থাকি। এছাড়াও দেশের বিভাগীয় জেলা ও উপজেলা শহর সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।